হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং আমরাও না খুব ভালো আছি। তো এই যে দেখো, সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে এই যে দেখো ওরা কি করছে, ছেলে আর আমার হাজব্যান্ড, ওরা দুজন মিলে কিন্তু এখানে ব্যাডমিন্টন খেলছে। ব্যাডমিন্টন খেলতে কে না ভালোবাসে বলো? আমিও কিন্তু খুব ভালোবাসি। ছোটবেলায় প্রচুর ব্যাডমিন্টন খেলেছি, বাবার সাথে খেলেছি, দাদার সাথে, ভাইয়ের সাথে, আঙ্কেলের সাথে। আর এখন খেলার সময়ই পাই না। খেলতে তো পারি কিন্তু সময়টা পাই না। তো এদিকে দেখো ওরা দুজন রোদের মধ্যে খেলছে। এটা আমাদের বাড়িতেই খেলছে ওরা, আর আমি ওদেরকে দেখছি ওদের খেলা। আর বাবু কি খুশি ও জিতে গেছে বলে। তারপর দেখো এরা কি করছে এদিকে, ওরা জমিতে যাবে তো আজকে আলুতে একটু হুল টানবে, তাই তো এই যে গরুর যে ঝাপগুলো ছিল সেই ঝাপগুলোকে ওরা দুজন তুলে দিল। আর এদিকে আমি বললাম একটা ছাগলটাকেও নিয়ে যাও, যেহেতু আমি বাড়িতে রান্না করব, তো ওদিকে যাচ্ছ তো ছাগলটাকেও একটু নিয়ে যাও। একটাই আমার ছাগল, আর ওই ছাগলের ওই যে বাচ্চাটা। আর এদিকে দেখো আমার ছেলে হুল নিয়ে চলে এসেছে। ও একটা নেবে, ওর বাবা একটা নেবে। আর এদিকে দেখো গরুটা তো ওকে দেখতেই পায় না, আর ও এসে এখানে দেখো ওকে আদর করছে। আদর করলে ও ভালো থাকে, কিন্তু যখন ওকে একটু বলে যে গরুটা গিয়ে নিয়ে আয়, তখন কিন্তু গরুটাও না খুব মানে ওকে লাথি দেয়, মাথা দিয়ে ওকে ঢিস মারে। তো এখন দেখো ওকে গলাটা চুলকিয়ে দিচ্ছে, তো কি সুন্দর খুশি, একদম চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে। আর আবার ওকে দেখো গলাটা আবার এগিয়েও দিচ্ছে, মাথা নাড়াচ্ছে। তো এভাবে এরকম করে কিন্তু খুব ভালো লাগে, তাই না বলো? তো এই গরুটা হচ্ছে আমাদের, তোমরা তো জানোই লাইফে প্রথম আমরা গরু কিনেছি। আর এই যে আমার ছাগলের বাচ্চাটা, তো ও এখন চলে যাচ্ছে ছাগলের বাচ্চাটাকে নিয়ে। আর ওদিকে ও কিন্তু ওদিকে ঘুরে কিন্তু ছাগলটাকে নিয়ে যাচ্ছে, যেহেতু ওই যে আলুর জমি, আলু তো অনেকটা বড় হয়ে গেছে। এটা হচ্ছে আমার এক মামার আলুর জমি। এই আলুর জমিগুলোতে না একবার আলু লাগানো হয়েছিল, কিন্তু তখন কিন্তু আলুর গাছগুলো জলের জন্য, বৃষ্টির জন্য কিন্তু মরে গেছে। তারপর আবার নতুন করে ওরা আলু লাগিয়েছে, ঠিক আমাদের মতোই। যেভাবে আমরা লঙ্কার গাছ লাগিয়েছিলাম, তারপর আমরা আলু লাগিয়েছি, এদেরও সেই একই রকম পরিস্থিতি। তো এখানে দেখো ছেলে ওই যে ছাগলের বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, আর ও ওইদিকে হুল নিয়েছে আর ছাগল নিয়েছে। আর গরুটা তো বাড়িতেই থাকে, যেহেতু গরু বাঁধার জায়গা নেই। আর আমাদের না ছাগল গরু বাঁধার একদমই জায়গা নেই। মানুষের একটা ডাঙ্গি আছে, সেখানে বাঁধি, তবুও মানুষের কথা শুনতে হয়। আর এদিকে দেখো ওই যে ফরেস্টে যাই, তো ফরেস্টের কাপড়গুলো দিকে কিছু কাপড় ছিল, সে কাপড়গুলোকে ধুয়ে দিয়েছি। আর এটা হচ্ছে এখন বাড়ি যাব। আর এই যে আমাদের হচ্ছে ড্রাগন ফলের গাছ দুটো লাগানো হয়েছে। তারপর দেখো আমি কিন্তু আবার চলে এসেছি। বাবু ফোন করলো যে ওর নাকি খুব জল পিপাসা পেয়েছে, যেহেতু সকালবেলা রুটি করেছিলাম, তো খেয়ে কিন্তু ওদের জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই আমি একটা জলের বোতল নিয়ে এসেছি ওদের জন্য। তো বাবু দেখো কি সুন্দর এখানে হুল টানছে, তাই না? খুব ভালো লাগে বাবু যখন এভাবে কাজ করে না, সত্যি আমার খুব ভালো লাগে। আর ভালো, ওর মতো ছেলেরা দেখো কিন্তু খেলা খেলে বেড়াচ্ছে। আর এ দেখো ওর বাবার সাথে কিন্তু জমিতে এসেছে, জানো আমরা যেভাবে পরিশ্রম করি ও কিন্তু ও করে। হ্যাঁ, কখনো কখনো কথা শুনতে চায় না, কিন্তু কখনো কখনো আবার নিজেই করতে চায়। আর যেহেতু ওর সাইকেলের বায়না ধরেছে, সাইকেল কিনতে হবে ওকে, তো তাই কিন্তু ওইভাবে ও কাজে আসছে, নাহলে কিন্তু আসতো না। আর ওর বাবা দেখো ওই যে ওইদিকে দূরে লঙ্কার জমিতে গেছে, অন্য এক দাদার দেখতে গেছে, নিজের কাজ বাদ দিয়ে অন্যের লঙ্কার গাছ দেখতে গেছে। তো যাই হোক, বাবু এদিকে জল খেয়ে নিল। আর এই যে এই জমিটা দেখছো, দেখো আলুর গাছগুলো কতটা বড় হয়ে গেছে। আর জায়গায় জায়গায় না এখনো কিন্তু আলুর গাছটা এখনো ভালোভাবে উঠে আসেনি, জানি না কি প্রবলেম। আমরা তো ভালোভাবেই লাগিয়েছিলাম লেবার নিয়ে, কিন্তু মনে হচ্ছে একটু লেটে হয়তো হবে। এখনো পুরোপুরিভাবে কিন্তু আলুর গাছগুলো বের হয়নি, মানে মাঝে মাঝে একটু একটু জায়গা করে কিন্তু আলুর গাছটা নেই। আর জায়গায় জায়গায় আবার আলুর গাছগুলো খুব বড় হয়ে গেছে। তো কী সমস্যা সেটা আমরা জানি না। এত দাম দিয়ে আমরা আলুর বীজ কিনেছিলাম, কিন্তু দেখো মাঝে মাঝেই কিন্তু নেই, অনেকটা গ্যাপ গ্যাপ ধরে কিন্তু আলুর গাছটা হয়েছে। ওদিকে আমার বাড়িতে আমি ডাল বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে, আর খড়িগুলোকে না আমি বের করে দিয়েছি, যেহেতু আমি জানি যে আমাকে জমিতে যেতে হবে। তো খড়ি বের করে দিয়ে এসেছি। আর আমার মনে হয় আজ উনুনটা মনে হয় নিভে গেছে, যেহেতু আমি সরু সরু খড়ি দিয়ে রান্না করছি, তো তাই। আর অনেকক্ষণই এসেছিলাম জমিতে, আর তাড়াতাড়ি করে বাড়ি যাব, যেহেতু আমি ফরেস্টে যাব। আর ও কিন্তু আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে গাড়িতে। এদিকে দেখো আমি কিন্তু চলে আসতেছি বাড়িতে, বা ওর একটু জামাটাও নিয়ে এসেছি এদিকে। এই যে দেখো এখন আমি বাড়ি যাচ্ছি, ছেলেকে জল দিতে গেলাম, ফোন করলো যে জল দিতে আসো, ওর নাকি খুব তেষ্টা পেয়েছে। সে সকালে রুটি খেয়েছিল না, কেমন হুল টানে দেখলে, দারুণ সুন্দর হুল টানে, বড় হয়ে গেছে অনেকটা, না কাজ করতে অনেকটা প্রায় শিখে গেছে। আমি ওদিকে রান্না বসিয়েছি, জানি না রান্নাগুলো কী হচ্ছে, জানোই তো আমার দেখার মতো কেউ নেই।
হ্যাঁ, তো এই যে দেখো এখন বাড়ি যাচ্ছি আমি। এই যে দেখো মায়ের দোলা, কত বড় দোলা দেখলে। এরপর বাড়ি এসে রান্নাবান্না কমপ্লিট করে আমি এখন চলে এসেছি আমার ঘরে। ঘরে এসে এই যে গ্যাসের মধ্যে রাতের বেলাও রান্না করি, তো ওই যে কালি লেগে থাকে, যেহেতু আমার কড়াইটা হচ্ছে উনুনের, তো তার জন্য কিন্তু আমি প্রায় প্রত্যেক দিন চেষ্টা করি গ্যাসটা মোছার, কিন্তু মোছা থাকে না, যেহেতু আমার ওই কড়াই আবার ঘরে আনতে হয়, গ্যাসে রান্না করতে হয়, তাই তো এদিকে কিন্তু আমি একটু তবুও মুছে নিচ্ছি, যেহেতু আমি আজকে ঘরটা মুছবো। আর ওরাও এখনও আসেনি, তো আমি ভাবছি একটু ফরেস্ট যাওয়ার আগে যেহেতু আমি বাড়িতেই আছি, এখনও সময় হয়নি যাওয়ার, তো আমি আগে ঘরটা একটু মুছে নিয়ে স্নান করে আর ওকে খাবার দাবার দিয়ে ও চলে যাবে কাজে, আর আমি ওইদিকে বেরিয়ে যাব। ও তো জানি বকবে, কিন্তু তবুও আমি যাব। যেহেতু তোমরা তো জানো কি জানো না জানি না, কিন্তু আমাদের এদিকে ফরেস্টে ভীষণভাবে কিন্তু ভয়, মানে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমাদের যেতে হয় ফরেস্টে। বাঘ আছে, হাতি আছে, তারপর গন্ডার, বাইসন, মানে অনেক রকমের পশু পাখি প্রাণী থাকে। তো কখন যে কি হয়ে যাবে বলা কিন্তু মুশকিল। তো এই যে আমি কয়েকদিন ধরে গেলাম, কোনো কিছুরই ভয় ছিল না। যদি ভয় থাকে তাহলে কিন্তু আমরা ফরেস্ট থেকে বেরিয়ে আসি। ফরেস্ট গিয়ে কেউ কোনো শব্দ পেলে কিন্তু কেউ কারোর জন্য অপেক্ষা করে না, সবাই নিজেরটাই দেখে। তো আমি যে কয়েকদিন ধরে গেছি সে কয়েকদিন কোনো রকম কিছুই হয়নি। তো আমি শুধু আমরা যখন ফরেস্টে গিয়ে ঢুকি তখন কিন্তু আমরা আল্লাহর নামটা নিয়েই কিন্তু ফরেস্টে যাই, যে বাবা তুমি যদি কোথাও থাকো তাহলে আমাদের সারি শব্দ দিও, আমরা কিন্তু বেরিয়ে যাব। আর ফরেস্টের কি শুধু ওই পশু পাখি আর প্রাণীর ভয়? মোটেও না। ফরেস্টের চাপরাশি থাকে, যাদেরও ভয় থাকে। তুমি যদি শুকান খড়িও নিয়ে আসো তবুও কিন্তু তাদের সাথে জবাবদারি করতে হয়। আর কাঁচা খড়ি নিয়ে আসলে তো মারতে মারতে তোমাকে নিয়ে যাবে থানায়, জেলে। তো যাই হোক, আমরা কিন্তু শুকনো খড়ি নিয়ে আসি, যেগুলো গাছ থেকে পড়ে সেই গাছের শুকনো খড়িগুলোই কিন্তু আমরা নিয়ে আসি। তো এদিকে দেখো আমার গ্যাসটা কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ড্রেসিনটা মুছে নিচ্ছি। এটা আমার খুব একটা শখের ড্রেসিন, তুমি তো জানো। এই ড্রেসিনটা না আমার পছন্দ তখন হয়েছিল যখন আমি আমার এই স্টিলের খাটটা নিতে গিয়েছিলাম। তো তখন আমার এই ড্রেসিনটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু তখন আমার সেই বাজেট ছিল না। তো তারপরে আমি সেটাকে বুকিং করে রেখে দিয়েছি। তার ১ মাস পরে গিয়ে কিন্তু আমি এই ড্রেসিনটা কিনেছিলাম। তো আমি তখন জানতাম না যে এই আয়নাটার ভিতরে নাকি আবার কোনো বাক্স আছে। তো এটা তোমায় দেখালাম না, ভিতরটা অনেক এলোমেলো হয়ে আছে। তো যেদিন মানে একটু পরিষ্কার করব সেদিন তোমায় দেখাবো, ঠিক আছে? ভিতরের দিকে আয়নাটার ভিতর কিন্তু র‍্যাক আছে ৪টা কি ৫টা। তো সেটা তোমাদের আমি অন্যদিন দেখাবো। আগে ভিতরটা আমি পরিষ্কার করে নেব তারপর, ঠিক আছে? তো এদিকে দেখো আমি কিন্তু এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর কি দেখাবো ঘরের মধ্যে? আর এই যে দেখতে পাচ্ছ আমার ওই ড্রেসিংয়ের উপরে কিন্তু আমি রেখেছি আমার কোরআন শরীফটা। পড়তে পারি, আমি মাঝে মাঝে পড়িও। কোরআন শরীফ তেলাওয়াত করতে হয়। কোরআন শরীফ রেখে ঘরে ফেলে রাখা চলে না, জানি। কিন্তু এখন যেহেতু সময় পাচ্ছি না, কিন্তু তাই পড়ছি না। তো এদিকে আমি দেখো কলিংটা দিয়ে কিন্তু আমি এই যে আমার যে খাটটা আছে সেই খাটটাকেও কিন্তু আমি একটু মুছে নিচ্ছি। ইনশাআল্লাহ একদিন না অবশ্যই কিন্তু আমারও বক্স খাট নেওয়ার খুব আশা। কাঠের বক্স খাট আমি বানাবো। তো সেই দিনটা অবশ্যই আসবে আমি জানি। আমি পারবো করতে। আমার হাসব্যান্ড আমাকে নিশ্চয়ই আমাকে নিয়েও দেবে। আমি জানি। I can do it and আমরা নিশ্চয়ই পারবো করতে। তো এদিকে দেখো আমি কিন্তু ভালো করে খুব যত্ন সহকারে কিন্তু ড্রেসিংটা মুছে নিলাম। আর এদিকে আমি সময়টাও দেখে নিচ্ছি, যেহেতু সময় হয়ে যাচ্ছে প্রায়। তো ও জানি না কেন এখনো আসছে না। আর এই যে ছোট আয়নাটা দেখতে পাচ্ছ, এই আয়নাটা কিন্তু হচ্ছে আমার যখন আমার ফার্স্ট বিয়ে হয়েছিল তখন এই হাসব্যান্ড আমার এটা কিনে এনেছিল ১০০ টাকা দিয়ে। তো তখন আমার ওই আয়নাটাতেই আমাকে সবকিছু করতে হতো, দেখতে হতো আমার চেহারাটা। কিন্তু তবুও এখনো অবধি আমি ওটাকে এখানে রেখেছি। মাঝে মধ্যে আমি ওটাতেও দেখি। আর যেহেতু আমার এটা হচ্ছে এমনি একটা সিম্পল খাট, তো এর ভিতরে কিন্তু আমি সব ধরনের জিনিস রাখি। মানে বালতি একটা, ভেতরে গামলা আছে, তার ভিতরে আরও কত রকমের জিনিসপত্র আছে, তোমায় দেখালাম না। তো যেহেতু আমার বক্স খাট নেই, বক্স খাট থাকলে তো আমি তার ভিতরে সবকিছু রাখতাম। এভাবে স্ল্যাপের উপরেও রাখতাম না, তাই না? তো এভাবেই কিন্তু আমার ভিতরে আছে। আর এভাবেই রাখি আমি জিনিসপত্রগুলো। তো সবসময় গুছিয়ে রাখারও চেষ্টা করি। আর এদিকে আমি একটু তাড়াহুড়ো করছি, যেহেতু সময় হয়ে যাচ্ছে, ওর এখনও সময় হচ্ছে আসার। তারপর আবার এদিকে যদি ঘরটা ভিজা থাকে না, তো ওরা কিন্তু দুজনে মিলে এসে ঘরে এভাবে ঢুকে পড়বে। তো পায়ের ছাপ হয়ে যাবে।
তো আমি দিয়ে কিন্তু ফ্যানটাও দিয়ে দেবো, ঠান্ডা লাগবে কিন্তু ফ্যানটা দিয়ে কিন্তু আমি ঘরটাকে শুকানোর চেষ্টা করব, ঠিক আছে। আর ফরেস্টে যে যাই সে খড়িগুলো তোমাদের দেখাইনি, কোনোদিনও এখনও দেখাইনি, তোমাদের অবশ্যই দেখাবো আমি কয়টা বোঝা খড়ি এনেছি এবং কেমন বড় বড় বোঝা এনেছি। তোমাদের বিশ্বাস করবে না যে আমি এত বড় বোঝা আনতে পারি আমি এই শরীরে, বহুত কষ্ট করে আনি, কিন্তু ফরেস্টে গিয়ে যদি খড়ি পাওয়া যায় তো সেই খড়ি কি আর ফেলে রাখা যায়, কোনো না কোনোভাবে তো আনতেই হবে। তো বহুত চেষ্টা করে কিন্তু মাথার উপর বোঝা চাপিয়ে আমাকে আনতে হয়, শুধু আমাকে না, যারা যারা আমার দলে থাকে সবাই মিলে কিন্তু এভাবে আনে, ঠিক আছে না। আর এক বোঝা খড়ি করতে কিন্তু আমাদের 4 থেকে 5 ঘন্টা ম্যাক্সিমাম সময় লাগে, জানো। তো এদিকে দেখো আমার কিন্তু ঘরটা প্রায় অর্ধেকটা কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে। তো জানি না তোমরা কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখো, জানি না তোমাদের ভালো লাগে কি লাগে না, কিন্তু অবশ্যই হ্যাঁ, আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো আমাকে অবশ্যই ক্ষমা করে দেবে ছোটো বোন হিসেবে। আমি ভালো করার চেষ্টা করব, আরও আগামী দিনে আরও ভালো তোমাদের আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব, ভালোভাবে আমি সব কিছু শেখার চেষ্টা করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।